বিকালবেলাতে হাফ প্যান্ট গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া বারো, তো এরকম আটতে আছে। তো অনেকে কয়, ও তুমি হইলে মসজিদ কমিটির সভাপতি, তোমার ফুতে নামাজ পড়ে না, কি সভাপতি তুমি? আবার ইমাম সাহেব মাঝে মাঝে খুব চালাক, তো ইমাম সাহেব কয়, হুজুর আরে সভাপতি সাহেব চানছেন এটা কেডা আটটা যায় ওই তে আর কি তে। তো ইমাম সাহেব এই সভাপতিও দেখেও না দে হারবান করে, কত ফলাফেন কতগুল দিয়ে হাট এটা চাইয়া ভাড়া যাইত। 12ই রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুসের নাম দিয়া বেড়া বেডি একখানো মিছিল বার করে, নাচে গায়, জিলাপি খাইয়া আড়া শুরু করছে। আমি নিজের চোখে দেখেছি কুমিল্লা শহরে জশ্নে জুলুসের পরে একদল লোক হাইটা যাইতেছে, ব্রিজে টানতে আছে, মন হয় ইটার বাট্টাটা আটতে আছে। আমি ডাক দিয়া যে গেলাম, ভাই কাছে আসার পরে আমি বললাম, কোথেকে আইলেন? হুজুর এইমাত্র মিছিল করে আইছি, নবীর প্রেম। এখন মাশাআল্লাহ খুব খুশি হইলাম। আসরের নামাজ পড়ছে? আপনারা হুজুররা বেশি বাইরে গেছেন, আপনারা আসেন খালি নামাজ পড়িয়া। নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না? আরো জোরে বলা দরকার না নাউজুবিল্লাহ? নবীর প্রেম আছে, আসরের নামাজ নাই। প্রেম হইছে? কথা না, প্রেম হইছে? আরো সহজ করে বলি, হ্যাঁ, ওই একবারের যে 5 ছেলে, হ্যাঁ বারে সবাই মিলে মসজিদ কমিটির সভাপতি বানাইছে। মসজিদ কমিটির সভাপতি, অথচ এবার সুডুফুতে নামাজ পড়ে না। সমাজের সব মানুষ জানে কিরম লম্বা চুল রাখছে, বিকালবেলাতে হাফ প্যান্ট গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া বারো, তো এরকম আটতে আছে। তো অনেকে কয়, ও তুমি হইলে মসজিদ কমিটির সভাপতি, তোমার ফুতে নামাজ পড়ে না, কি সভাপতি তুমি? আবার ইমাম সাহেব মাঝে মাঝে খুব চালাক, তো ইমাম সাহেব কয়, হুজুর আরে সভাপতি সাহেব চানছেন এটা কেডা আটটা যায় ওই তে আর কি তে। তো ইমাম সাহেব এই সভাপতিও দেখেও না দে হারবান করে, কত ফলাফেন কতগুল দিয়ে হাট এটা চাইয়া ভাড়া যাইত। তো ইমাম সাহেব সবাই মিললে ওনারে টিটকারি মারে, উনি খালি আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ তুমি না বিলে মানুষের অন্তর ঘুরাই দাও, আমার ফলাটার অন্তরটা ঘুরাই দিলে তে তো নামাজি হইয়া গেলে আমি বেজ্জুতির হাতের তে বাঁচি, তুমি আমার একটু ইজ্জত ভিক্ষা দাও, আমি তো শরম ফাইতে আছি। তো প্রত্যেক দিন সকালবেলা ফজরের টাইমে সভাপতি সাহেব আওয়ানের সময় তে যেই টিনের ঘরে ঘুমায়, এই টিনের বেড়ার ভিতরে বেড়ে আমি হাত দিয়া করগুলি করে লাড়া দেয়, তা হাতে খালি করে উঠে না। তো একদিন এবার নিয়ত করছে তারে আজ তুলাম তে কেমনে ঘুমায় চাইয়া দেন। যখন বেশি বেশি ডাহা শুরু করছে তে ফাল দিয়ে উঠতে, আব্বা আপনি বেশি বাইরে গেছেন, আপনি আমার মতো বয়সে কিতা করছেন, কালকা সাসারে জিজ্ঞেসলাম সব শুনছি। আপনি একটা নামাজি হইছেন এখন বুড়া বয়সে আইয়া, আমি আপনার মতো বয়সে আমি অনেক ভালো আছি, এই কথা কইছে। হ্যাঁ বাড়ায় আল্লাহ, তারে আর আমি ডাক দিতাম না, তোমার তো সাইডা দিলাম। নিজে যখন পারে না তখন আল্লাহর তো সাইডা দেয়। দেখবেন এই 500 টিকার নোটটা যদি আড়াই যায়, মাহফিলতে যাইতেন লইছেন, ফকরে একটা 500 টিকার নোট আসিল, এটা কহেন দিয়া জানি ফইরা গেছে গা, এবার বিচারছে ফাইসা না পরে বাইতে প্রস্তাব লইয়া আইছে, হ্যাজাক লাইট আনছে, এবার আরো লুক লাগাইছে, ফজর পর্যন্ত বিচারছে, বিচারা না পাইয়া বাজ্যে গেতেছে। আরেকবার কি তো কই যা, না 500 টাকা আল্লাহর নামে সদকা কইরা দিলাম। বিচারতে বিচারতে তুমি ফজর বানাই লইছ, ফাইলে বুঝি তুমি সদকা দেও না বাড়া। তুমি মসজিদে টেহা তোলানোর সময় তুমি কাঁচা টেহা বুট করে ধরারো টেহা টানি ফাল দিয়া পড়েছে গিয়া, আর তুমি সদকা দেও না বেড়া। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা যে মসজিদে যে হুজুরে টেহা তুলে, তা এবার আর ফকেটের ভিতরে 5 টিকা একটা কাঁচা পয়সা, তা এবার চিন্তা করে হুজুরে টেহা তুলনা যে এক্সপার্ট, এই টেহাটা বোধ ফকেটও থাকতো না, যে কোনো সময় ফাল দিয়ে পড়েছে খেতে পারে। তারপর আবার ফকেটতে পয়সাটা মুট করে দইরা লইয়া বইয়া রইছে। তো কাঁচা পয়সা যদি ফকেট আত দইরা দেয়, দেখবেন যে কতক্ষণ পরে ঘাম না যান, কেউ ঘামে নিও, টেহাটা ঘামে না কিন্তু পয়সাটা ঘামে। তো কতক্ষণ পরে এমনি দুম ধরে বইয়া রয়েছে, তো কুদের পরে পরে চায় আসেনি নাকি বাড়ি গেল গা। যখন কতক্ষণ পরে আলগি দিয়া খুলছে, দেখে যে পয়সাটা নিচে দিয়া গাইমা উঠছে, এবার কয় কান্তা পারবা, মসজিদও দিতাম না। হেই বেড়া মসজিদও 500 টাকা সদকা করে দিয়েছে, গেতে আছে পায় না দেখা। আর ওই বেড়ায় মসজিদের সভাপতি
যখন দেখছে ফুতের লোকে আর ফারে না তখন সাইডে দিছে কারা তো সুবিধাওয়ালা তো সুবিধাওয়ালা আল্লাহরে সুবিধা পাইয়া সাইডে দিছে তে আর মসজিদও যায় না আবার ইজ্জতের প্রশ্নে আর ডাক দেন। একদিন সকালবেলা ফজরের পরে তার আব্বাই বসে বসে তসবি পড়তে আছে, হঠাৎ কইরা পিছনে ফিরা দেহে ওই তে বেনামাজিরা হাতে ফিসি দিয়ে বইয়া রয়েছে। তা তার বাপে খুব খুশি, আল্লাহ আমার ডাক বোধহয় আল্লাহ শুনছে। তে মার্শাল্লাহ মসজিদও ঢুকছে, এর ভিতরে ঢুকেছে আব্বা তসবিটা দেন। তারপরে মনে মনে করে ভাই সেদিন শুরু করে নামাজ দিয়া তেদি শুরু করতেছে তসবি দিয়া। আচ্ছা শুরু করুক, কাম লাগলে পরে বদলাই লইব আর কি, আগে পিছিয়ে করে লাইব। তসবিটা লইয়া সেরা তে তার আব্বার সামনে বইয়া কইতে আছে, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। ফর্সে কয়বা কথা না কয়বা 100 বার তসবি শেষ হয়েছে পরে বাপের গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আহা কি তো মানুষের 5-6 ফুট থাকে, এরকম একটা থাকলে দোষ হবে। মাশাআল্লাহ কি মানারাতে মানতে আছে, বাপেরও সোহো ফানি আইয়া পড়ছে। বাপে ডাক দিয়া কয় পুত্রে তুই তো মানলি আমার শরম দিয়া মানলি, তাও তুই যে মানছত খুশি হইলাম। তো তুই একটা কাম কর, এখন যখন মানামানি শেষ হইছে তো প্রত্যেক দিন তো গাভীর জন্য আমি ঘাস উড়াই, তুই আর জায়গায় ঘাস তুললা লইয়া। দেখো আব্বা আবার বল, আবার বইয়া এখন আবার কইতে আছে, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। আবার ফরছে 100 বার। কয়বার? 100 বার। ওইসব কয়বার? 200 বার পড়ার পরে বাপে কয়, আরে মানুষ দেখে দো তোরে কইলাম দুগুলা ঘাস তুললা লইয়া। তে হাসি দিয়া কয়, আব্বা আপনারা তো মানি, ঘাস তুললা যদি মানন লাগে তইলে তো এবার কোন মানা হইছে নি? আপনারা বিবেকবান সচেতন মানুষ, সবাই জবাব দেন, মানা কি হইছে? তারপরে নবীরে মানেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সালামু আলাইকা, সব ঠিক আছে, আমি কোনো কিছুর বিরোধিতা করতেছি না, এটা মানি মানা না। মানা হইল নবী যা আইনছে সব দিনে আঞ্জা দিয়া ধরন, যেদিনে না করছে এদিনে ছাড়ন। তুমি মিছিল বার করছো, আনন্দ করছো, আমার আপত্তি নাই, কিন্তু এটা মানা নয়। তুমি আসরের নামাজ ছাইড়ে দিয়া মিছিল করবা, এটার নামাজ শেখে রাসূল না, ঠিক কিনা? তুমি মানতে আসো, মানলে নবীজি জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করছে, তুমি করো কেমনে? তুমি নামাজের লগে দেখা নাই, বিড়ির গন্ধ লগে দিয়ে আটন যায় না, হ্যাঁ, রোজা নাই, ইবাদত বন্দিগি নাই, তুমি আশেকে রাসূল হইয়া বইয়া রইছ। তোমার মতো আশেকে রাসূল পৃথিবীর 800 কোটি মানুষের ভিতরে সবাই যদি এইরকম আশেকে রাসূল হয়ে যায়, ইসলামের বিন্দু পরিমাণে উপকার হবে না, ঠিক কিনা বলো? মানে আশেকে রাসূল দিয়ে কিছু আসে যায় না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। যেই কথাটা বলতেছিলাম, নবীজি আমাদের সবার জন্য রহমত।